পেরিফেরাল ভাস্কুলার সিস্টেম অ্যানিউরিজম এইটার মধ্যে ওই অ্যানিউরিজম এগুলো আসলে কোনো সময় না জাস্ট এটা বোঝানোর জন্য যে অ্যানিউরিজমটা যে কোনো একটা ব্লাড ভেসেল বা ব্লাড ভেসেলের লেয়ার যদি প্রোট্রুডেড বা একটু বালস হয়ে যায় এবং এটার একটা অ্যানিউরিজম। আর তারপরে এদিকে আর্টারিয়াল স্টেনোসিস বা অক্লুশন, মানে যে কোনো একটা আর্টারি অক্লুশন হয়ে যেতে পারে, যেমন ওই অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, এখন যেই জায়গায় হয় যেমন কোনোরারি আর্টারি বর্ধা হয়েছে, মানে কোনোরারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস, কোনোরারি আর্টারি অক্লুশন হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা পড়ে যায়, এটা কখনোই কেউ জানেও না বোঝেও না। রেস্ট পেইন জিনিসটা কি, যত তুই রেস্টে আছিস তবুও তো পায়ে পেইন হচ্ছে। ঠিক আছে, ওই অ্যানজাইনার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আর কি। অ্যানজাইনার তিনটা টাইপ না, যেমন হইলো গিয়া ওই যে একটা হইলো রেস্টের সময় মানে আনস্টেবল অ্যানজাইনা, স্টেবল অ্যানজাইনা, যেটা মনে কর যদি একটু দৌড়াদৌড়ি করে তাহলে একটা অ্যানজাইনা পেইন হয়, আর আরেকটা হইলো সবসময় তার একটা পেইন হয়। ঠিক আছে, এর মধ্যে এই ইন্টারমিডিয়েট ক্লয়েডেশন, এটা একটা সাইন আর কি, এটা সাইন সিম্পটম সাইন দেখি, ইট ইজ আ পেইন অর ফ্যাটিক ইন দা মাসল লুজ হইছে। ঠিক আছে, usually lower limb causing work and exercise and relief by pain, মানে মাসেল ইসকিমিয়া হয়, মানে হাঁটার সময় পেইন হয়। ঠিক আছে, এটা একটা কি স্টেবল অ্যানজাইনা, মানে কি, মানে যখন তুই এক্সারসাইজ করবি তখন মানে হাঁটার সময় পায়ে খুব পেইন হয়, এটার বলা হয় ইন্টারমিটেন্ট ক্লোয়েডেশন। ঠিক আছে, মাসেল পেইন কি জন্য, ইসকিমিয়ার জন্য। আর রেস্ট পেইনটা কি, রেস্ট পেইনটা হলো কি, মানে রেস্ট নিলেও তার পেইন হবে না, রেস্টের সময়ও তার পায়ে অল টাইম পেইন থাকে, তার মানে কি তার অ্যাথেরোস্ক্লেরোসিসটা বেশি পায়ে। জানার কিছু নাই। তারপরে লিখে যে গ্যাংগ্রিন জিনিসটা কি, গ্যাংগ্রিন জিনিসটা কি আমরা কি জানি, ম্যাক্রোস্কোপিক ডেথ উইথ পেট্রিফিকেশন উইথ অ্যাডেড পেট্রিফিকেশন। ঠিক আছে, আর তারপরে কি কি কারণে এই গ্যাংগ্রিন হইতে পারে, যেমন কার্ডিওভাস্কুলার, ট্রমাটিক, ইনফেক্টিভ, তারপরে ডায়াবেটিক মেলাইটাস। ঠিক আছে, এগুলো থেকে কি হতে পারে, তো কার্ডিওভাস্কুলার কি সিনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, যদি অ্যাথেরোস্ক্লেরোসিস, বার্জার ডিজিজ, রিনাল ফিনাল। ট্রমাটিক গ্যাংগ্রিন কি, ট্রমা হইছে ওই যে ক্রাশিং ইনজুরি, ওই যে ক্রাশ চাপা পড়ছে, চাপা পড়ে ওই জায়গাতে নষ্ট হয়ে গেছে, ওই যে হাত পা কেটে ফেলার লাগে। ইনফেক্টিভ গ্যাংগ্রিন কি, যে কামবাক্যাল গ্যাস গ্যাংগ্রিন। ঠিক আছে, এগুলো থেকেই এই গ্যাংগ্রিন তো আমরা ইতেই পড়ছি আগে। ঠিক আছে, অথবা বার্ন হইছে, বার্ন থেকে, প্রেশার নেক্রোসিস থেকে গ্যাংগ্রিন হয়ে গেছে। বার্নের জন্য হতে পারে, বার্নের কারণে পরবর্তীতে ইনফেকশন হয়ে তারপরে হইলো। ঠিক আছে, আর ডায়াবেটিস মেলাইটাস থেকে কি, ওই যে ডায়াবেটিস ফুট আমরা পড়ছি, আর এই ডায়াবেটিস ফুট একটা যে গ্যাংগ্রিন, এই যে ফুট গ্যাংগ্রিন যে হয়, এই জায়গায় আমরা যে তিনটা কজ পড়ছি মনে আছে, ওই ওই ইতেই পড়ছি, আলসারে ডায়াবেটিক আলসারে। ওইটাই কি, ওইটা ট্রিটমেন্ট কি, ওই যে রিমুভ অফ দ্য ক্লাস, ট্রিটমেন্ট অফ দ্য ইনফেকশন, তারপরে লিখে ডায়াবেটিক কন্ট্রোল, ইডিমা কন্ট্রোল। এই এই আর লিখে এই তিনটা জিনিস ওখানে পড়লেই হইবে। কি কি বলবো এটা, ওই যে আগের এই জায়গা দিয়ে একটা ট্রপিক্যাল, একটা প্রেসার, এই জায়গা দিয়ে আলসারের মধ্যে পড়ছিলাম, ওইটা পড়লেই হবে। এই যে আলসারটা যে পড়তেছিস, এই যে ডায়াবেটিক আলসার বাইরে গেছে, এই যে এই তিনটা হলো গিয়া, এই যে তিনটা ফ্যাক্টর হলো গিয়া, এই যে সোমাটিক নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি আর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আর ট্রিটমেন্ট এই যে একই, রিমুভ অফ দ্য ক্যালাস, কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস, অফ দ্য ডায়াবেটিস, এই দুইটা এই জায়গা দিয়ে পড়লেই হবে। ডায়াবেটিক আলসার, ডায়াবেটিক গ্যাংগ্রিন, ডায়াবেটিক ফুট সব একই। ঠিক আছে, এবার আমরা পড়ব কি বার্জার ডিজিজ। তাহলে এই বার্জার ডিজিজ মূলত কার, আর্টারির পেরিফেরাল আর্টারি। ঠিক আছে, মেইনলি পায়ে হয়। ঠিক আছে, এইটার আরেকটা নাম কি, থ্রোম্বোএনজাইটিস অবলিটারেন্স। এটা মূলত হয় কার, এটা মূলত হয় স্মল আর মিডিয়াম সাইজড আর্টারি, স্মল আর মিডিয়াম সাইজ আর্টারি মূলত, কিন্তু ভেইনা হইতে পারে। ঠিক আছে, কিন্তু মূলত হয় এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় ঘটনাটা ঘটে কি, এই জায়গায় এই প্যাথোজেনেসিসটা পড়লেই খুব সুন্দর করে জানা যাবে। আর এইটা, এই বার্জার ডিজিজের মূল একটা জিনিস হলো কি, স্মোকিং মাস্ট বি সেইন স্মোকার।
মানে স্মোকিং এর একটা হিস্ট্রি থেকে যদি পাই গ্যাংগ্রিন হয় শিওর ধরে নিতে হইবে যে এর বার্জার ডিজিজ, মানে এতটা পরিমাণ মানে স্মোকিং করলেই এর বার্জার ডিজিজ হওয়ার চান্স বেশি, মানে এককালে 90% এর মতো এইরকম। ঠিক আছে। আর কি বেয়ার ফুটেড খালি পায়ে হাঁটাহাঁটি করে, বেটেল নাট চুইং, বিটেল নাট মানে ওই গিয়ে যে পান খায়, পান সুপারি। ঠিক আছে। এইটা মূলত কি হয়, এই জায়গায় প্রথমে কি হবে, ইনফ্লামেশন হবে কোথায়, ওয়াল অফ দ্য আর্টারি অথবা ভেইন। তাহলে ইনফ্লামেশন হলে তারপর কি একটা থ্রম্বোসিস ফর্মেশন হবে, আর এই থ্রম্বোসিস ফর্মেশন হলে ওই জায়গা দিয়ে কি হবে, অক্লুশন হয়ে যাবে, অক্লুশন হয়ে গেলে ওই জায়গাটা ইস্কেমিয়া হবে, ইস্কেমিয়া হলে পরবর্তীতে ওই জায়গায় কি হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে, গ্যাংগ্রিন হবে এর পরবর্তীতে। ক্লিয়ার এটার প্যাথোজেনেসিস। ঠিক আছে। তাইলে প্রথমে যে সময় এটার একটা ইনফ্লামেশন হবে, তাইলে ওই জায়গা দিয়ে পেইন হবে, হাঁটতে গেলে ব্যথা হবে, একটু অক্লুশন হইলে, ইস্কেমিয়া হইলে, তাইলে এইটারে আমরা কি বলবো, এই যে পায়ে হাঁটতে যে যখন হাঁটার সময় ব্যথা হয়, বসলে ই হয়, এটার বলবো ইন্টারমিটেন্ট ক্লয়েডেশন। ঠিক আছে। পরবর্তীতে এইটা যখন একদম ওইটা আরো বাইরে যাবে, তখন সব সময় ব্যথা হবে, পয়সা থাকলে ব্যথা হবে, তখন আমরা ওইটা কি বলবো, রেস্ট পেইন। এই জন্যই এইটা পড়াই আইছে। এই যে দেখ, ইনিশিয়ালি হবে ইন্টারমিটেন্ট ক্লয়েডেশন, আর প্রোগ্রেসিভলি হবে রেস্ট পেইন। ক্লিয়ার। তারপরে প্যারাস্থেসিয়া, মানে ওই জায়গায় টুমটুম মানে মানে কন্টিনিউয়াসলি একটা টিং টিং জ্বালা ই করে, এইটারে বলা হয় যে টিংলিং, নার্ভনেস, মানে সেন্সেশন তেমন পাই না বাবা, ওই ওই পরিস্থিতি। ঠিক আছে। আর পেশেন্ট কি হবে, সাইন, পেশেন্ট অ্যাংশাস হবে। ঠিক আছে। অ্যাংশাস মানে উদ্বিগ্ন। ইন্সপেকশনে কি পাবি, ইন্সপেকশনে পাবি কালার চেঞ্জ, মানে পেল হয়ে যাবে। ইস্কেমিয়া হলে কি হয়, অ্যানিমিয়া হলে কি হয়, পেল কালারেশন। প্যারাস্থেসিয়া মানে কি, প্যারাস্থেসিয়া প্যারাস্থেসিয়া মানে অবশ ভাব আর কি, নার্ভনেস প্যারাস্থেসিয়া। প্যারালাইসিসের আগের ধাপ আর কি প্যারাস্থেসিয়া, প্যারাস্থেসিয়া প্যারালাইসিস, নার্ভনেস প্যারাস্থেসিয়া প্যারালাইসিস। এটা কি পার্মানেন্ট সলিউশন আছে? আছে না, এটা তো এখন নার্ভ নষ্ট হয় না। ঠিক আছে। তারপর কালার হবে কি, পেইন, ওই জায়গার হেয়ার লস হবে, স্কিন কি হবে, ড্রাই হয়ে যাবে। ঠিক আছে। তারপর হলো আলসার ফর্মেশন হইতে পারে। ঠিক আছে। মাসেল ওয়াস্টিং হয়ে যাইতে পারে। এই করে লেখলি হয়ে যাবে। ঠিক আছে। আর পালপেশনে কি পাবি, পালপেশনে অল দা পেরিফেরাল পালস আর এক্সামিন, মানে এর পালস এক্সামিনেশন করতে হবে। ঠিক আছে। পালস গুলো কি পাওয়া যাবে, যদি ওই ওই জায়গার ভেসেল অবস্ট্রাকশন হয়, তাহলে পালস কি পাওয়া যাবে, তাহলে পালস অ্যাবসেন্ট আর পালস গুলা কম পাওয়া যাবে। বোঝা গেছে। কোন পালস দেখবো, পায়ের ক্ষেত্রে দেখবো পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল পালস, তারপরে অ্যান্টেরিয়র টিবিয়াল পালস, আর্টারি ডরসালিস পেডিস, এগুলো এলেক্সে পোস্টেরিয়র টিবিয়াল ডরসালিস পেডিস, আর ওদিকে রেডিয়াল পালস হাতে। ঠিক আছে। টেম্পারেচার কি হবে, কোল্ড এক্সট্রিমিটি, সেন্সেশন কি হবে, লস হবে, মোটর পাওয়ার কি হবে, লস হবে, রিফ্লেক্স ফাংশন কমবে। আর ক্যাপিলারি ফিলিং টাইম, তার ইস্কেমিয়া যদি হয়, তার যদি এনিমিয়া হয়, ক্যাপিলারি ফিলিং টাইম কি, এই যে এরকম সাব দিলে তাড়াতাড়ি আমারটা যে ফিল হয়, তাহলে ওর ওইদিকে ডিজিজ পেল হয়ে গেছে, তার মানে ওর ক্যাপিলারি ফিলিং টাইম বাড়বে। আর বার্জার অ্যাঙ্গেল মোর দ্যান 20 অ্যাঙ্গেল, বার্জার অ্যাঙ্গেল এটা এত বিস্তারিত পড়ার দরকার নেই। এই একটা টেস্ট করে বার্জার অ্যাঙ্গেল, বার্জার টেস্ট, এটা কি মোর দ্যান 20 ডিগ্রি। ঠিক আছে। আর জেনারেল ওই যে সিবিসি, লিপিড প্রোফাইল, যত বাইরে যেগুলো দিয়েছে, ইসিজি, এক্স-রে, ইটিটি, ইকো, এগুলো কি জেনারেলি করবি। আর স্পেসিফিক কি করবো, স্পেসিফিক ওই যে ভেরিকোজ ভেইনের ওই যে ভাবিরে যেগুলো দিয়েছে কি, প্রথমে লিখে ডুপ্লেক্স, এই এগুলো সব লিখে যাবে। এই দেখ সবগুলো আছে এককালে পুরো, এই যে কয়টা ভাস্কুলার ডিজিজ আছে সবগুলো এই কয়টা লিখবি, ওই যে কয়টা তুই জানিস। ওরে মামা, জিনিস তো বাগাই ফেললা। আরে ওটা দ্বিতীয় পরিষ্কার দিছে, ওটা ওভেন ওভেন হ্যাঁ। কিসের কিসের রে? এক্সিম খোর কোথায় হইছে? এই সিটি বাড়ি।
সিটি পার্কে গেছিলি কেমনি হুম? সিটি পার্কে গেছিস কেমনি কেটে নেছে না তো না না এতে ইমার্জেন্সি থেকে ও ইমার্জেন্সি রবিন ভাই ছিল কেটে কেটে কামরু জানে আমি কামরুল দিশা নাজিম দিশা আব্দুল্লাহ সোয়া আমি ডিউটিতে যারা ছিল আর কি। সবাই যাইতে হবে খাওয়া দাওয়া না করছিস? না 5 জন যাইতে কইছে পরে আব্দুল্লাহ ওন দেবল লইছি আব্দুল্লাহ আবার ফোন দিছিল মামাইতে পারুম না ফ্রি 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 পরে খাওয়া দাওয়া বাইরে কই হ্যাঁ সেই কথা দিছে শো আসছিল সোয়া তো এমনি ডিউটি ছিল সেই অনুযায়ী গেছে পরে আব্দুল্লাহ আবার ফোন দিছে মা আইতে পারুম কি পরে বাইরে কইলাম ভাই একদিন বেশি যাওয়া যাবে কিনা পরে কই আর যাবো কি কি খাবে ওখানে গরু মুরগি খাসি প্রন হুম। সিজলিং চিকেন অন্থন স্যুপ ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন আরে যে যত বেশি বিগ সিয়ারা বড় বড় ওরে কোম্পানি তো সব। পায়। সিম্পলি ভালো মানে এরা ইলেকট্রিক ওভেন দিছে বুঝছিস আরে মুজু কি টাইম আছে না ফার্স্ট এটা আমি ভোট পুরস্কার পাইছি এরা তো আসলে তুই মামা কি বানাইছিস রে আমি তো অবাক হইলাম তুই ফার্স্ট হইছিস নাকি তুই না না তো ওই এইরকম ফার্স্ট পুরস্কার দিছে ওই যে আছে না বিদেশ যাওয়ার ব্যাগ আছে না বিশাল বড় ব্যাগ 10-12 হাজার টাকা দাম এগুলো ওই যে ট্রলি ট্রলি ব্যাগ হ্যাঁ মামা এটা তো অনেক কাজে লাগবে তোর আজ কি বানাই ফেলিস কি বানাবি তুই কি বানাবি আমরা তো খেতে পারবো না তুই স্যান্ডউইচ বানাবি কি বানাবো স্যান্ডউইচ কে তুই স্যান্ডউইচ বানাবি তুই চারটা বানিয়ে তবে এটার ভিতর দিয়ে অনেক কিছু করা যাবে চাইলে কোনো কিছু স্যান্ডউইচ বানাইতে পারবি কিছু না পারবি Sandwich আকু এটা পাইছি জিনিস না বানাই আর না বানাই পাউডার মধ্যে রেখে পাউডার মধ্যে রেখে জীবনে তুই দিয়ে লাইক ওয়ারেন্টি কার্ড আছে জিনিস তো ভালো মিয়াকু আরে বেস্ট জিনিস ওটা মিয়া করে জিনিস তো বেস্ট সবচেয়ে দামি জিনিস তাহলে তো ভালো জিনিস বানাইছিস হ্যাঁ মিয়া করে জিনিস সবচেয়ে দামি আমুল জিনিস। কয় আমি ডেন্টালের এক ভাই যে কি আপু জানি নাম ডেন্টালের আপু আর তার হাজবেন্ড আছে হুম, নামটা খেয়াল নেই হুম, ওই ভাই পাইছে ডেন্টালের হুম। সপ্তম পুরস্কার এলো 7 নম্বর সিরিয়াল কামুলটা দেখ কামুলটা 8 7 আমার 8 তো দেখ এইবার কামুলটা এবার তুই অথবা আসবাম তাপ করে আমার নাম কয় মানে এই 8 জনেরই পুরস্কার দিয়েছিল না 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 প্রায় 50-60 জন গেছে 10টা পুরস্কার দিছে ওরে সই 50 জনের মধ্যে 10 কিন্তু বিশাল ব্যাপার আমগুলো আর কেউ পাইছে না আমরা এগুলো আর ওই ডেন্টালের ভাই পাইছে না তুই যেটা পাইছিস সেটা তো বেটা একদম 5-6 হাজারের একটা জিনিস পেয়েছিস আরে না এটা 1800 টাকা তাই রে? 2000 টাকা চল্লিশ খাওয়াইছে টাকা? খাওয়াইছে মনে কর 800 টাকা খাওয়াইছে সিটি বার্গের খাবার একবারে বাদ তাই? ওই ঈদ তারপর কাছে অনেক এটা ঈদে ছিল ওই যে ওজিএসবি হসপিটাল বাস কি কো স্পন্সর নেই। আরে ঢোকা বেটা তার রাম কিনতে হবে না যা আরে মামা এই জায়গা রাখুন ঠিক আছে তাইলে এই সব জায়গায় ভাস্কুলার সবগুলো ডিজিজে কি হবে কি কি ডপলার আল্ট্রাসোনোগ্রাফি হুম। তারপরে লিখে এনজিওগ্রাফি তারপরে লিখে ডুপ্লেক্স ইমেজিং তারপরে লিখে ডিজিটাল সাবট্রাকশন টমোগ্রাফি এমআরআই বায়োপসি মানে এই সবগুলো কবি হুম। এগুলোর নাম তো কিছু কিছু ফ্যামিলিয়ার হয়ে গেছে হুম, angiography। ঠিক আছে এরপরে আমরা আসবো রেইনাল্ডস ফেনোমেনা হুম। 676 এনে রুটি রেখে চাপ দিতে হবে হ্যাঁ ওটাকে আটকাই দিয়ে ভিডিও দিতে হবে। এই জিনিস কি খামু প্রতিদিন খাওয়া যাবে তো সকালবেলা তুই খেতে পারবি বুঝিনি সকালবেলা যেখানে যাবে সেটা। এই জিনিস আমাদের বেসালা দুজন না ঠিক আছে এই রেনাল্ডস ফেনোমেননটা একটা ঝামেলা এই জিনিসটা বোঝা বড় কঠিন কিন্তু খুবই সংক্ষিপ্ত ভাষায় জিনিসটা লিখে কি শীতকালে হুম। আমাদের আসলে জিনিসগুলো বুঝতে হয় হুম। আমাদের এইটা হলো আর্টস অফ দ্য আওয়ারটা এগুলো কি হুম। এগুলো হলো হিস্টোলজি ঠিক আছে হুম, হুম। একটা হলো লার্জ সাইজেস আর্টারি হুম। স্মল এই মিডিয়াম সাইজ আর্টারি হুম, হুম, মানে 3 ধরনের আর্টারি আছে হুম, তারপরে হলো গিয়া স্মল সাইজ আর্টারি হুম, তারপরে হলো গিয়া আর্টারি ওল হুম, তারপরে হলো গিয়া ক্যাপিলারি হুম, তারপরে হলো গিয়া ভেনিওল হুম, তারপরে হলো গিয়া স্মল সাইজড ভেইন
মিডিয়াম সাইজ ভেইন, দুইটা মুসলমানই হবে ভেনা ক্যাভা, এগুলো এদিকে আস্তে 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 ছোটর দিকে যাবে, আর ইচ্ছা করলে আবার এই জায়গা থেকে ভেইন তৈরি হবে। ঠিক আছে, তো এই যে আর্টারিউলার এই জায়গায় যায় খুব কনস্ট্রিকশন হয় কেন, প্রচন্ড শীতে, এগুলো আসলে এই রেইনল্ডস ডিজিজ শীত প্রধান দেশ, শীতে এই আঙ্গুলের আর্টারিওল গুলায় মানে একদম কনস্ট্রিকশন হয়ে যায়, কনস্ট্রিকশন হয়ে গেলে এই ক্যাপিলারি আর্টারিওলার পরে কি ক্যাপিলারি, এই ক্যাপিলারিতে কি হয় আর ব্লাড যাইতে পারে না, এদিক দিয়ে এই কনস্ট্রিকশন হওয়ার ফলে ব্লাড ভেসেল গুলা আর্টারি ক্যাপিলারি সাইড ব্লাড ভেসেল যাইতে পারে, যাইতে পারে না, তো না যাইতে পারার কারণে ওই জায়গায় কি হয়, ওই জায়গায় ডিঅক্সিজেনেটেড ব্লাড বাইরে যায়, অক্সিজেনেটেড ব্লাডটা যাইতে পারে না, তখন ওই জায়গায় প্রথমে কি হয় ব্লাঞ্চিং হয়, মানে প্রথমে হয় পেল, কারণ ব্লাড যাইতে পারে না, পেল হয়ে যায়, পরবর্তীতে ওই জায়গায় ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বাইরে যায়, কারণ অক্সিজেনেটেড ব্লাড যাইতে পারছে না, একটু পরে তারপরে কি হয় সাইনোসিস হয়ে যায়, সাইনোসিস হয়ে যাওয়ার পর তারপর তুই তাড়াতাড়ি যদি একটু হাতটা ডলা দিয়ে ঠিক করে ফেলিস, সাথে সাথে ওই জায়গায় আবার ব্লাড মানে রেড যাওয়া শুরু করে, তো এই যে ফেনোমেনাটা এইটারই বলা হয় রেইনিউড ফেনোমেনা, যে প্রথমে ব্রাঞ্চিং মানে পট করে সাদা হয়ে যাবে, দেখবি যে শীতের মধ্যে আঁচ সাদা হয়ে গেছে, তার মানে ব্লাঞ্চিং মানে পেল, এরপরে কি হবে কিছুক্ষণ পরে দেখবি যে নীল হয়ে গেছে, সাদা মানুষ দেখবি একটু নীল হয়ে গেছে শীতে, এটা হলো কি সাইনোসিস, আর তারপরে আবার দেখবি যে আবার একদম পুরো লাল হয়ে গেছে, মানে এই গরম একটু গরম পাইলে, এইটারে বলা হয় রেড এনগর্জমেন্ট। এই যে তিনটা, প্রথমে কি স্টেজ অফ হাইকোপসিয়া বা লোকাল সিঙ্কে স্টেজ অফ প্যালো মানে পুরোপুরি সাদা হয়ে যাওয়া, এরপরে ওই জায়গায় ডিঅক্সিজেনেটেড ব্লাড বাড়াবাড়ি লোকাল সাইনোসিস, এরপরে আবার কি হবে রেড এনগর্জমেন্ট। ঠিক আছে, এই যে the fingers and hand becomes blanched due to arteriolar constriction, capillary become dilated and filled up with the deoxygenated blood। ঠিক আছে, তাহলে কি হলো ডিঅক্সিজেনেটেড ব্লাড এর ফলে সাইনোসিস হলো, এই তো when the attack goes away মানে এই অ্যাটাকটা যখন চলে যাবে তখন কি হবে rapid flow of the blood in the capillaries, এই এতটুকু কাইজিতে এতটুকু লাগবে না, এরপরে সো blanching followed dusky cyanosis followed red engorgement is called the renewed phenomenon। এই তিনটে ব্যাপারটাকে বলা হয় renewed phenomenon। ঘটনা কি বলা হয়, এই এতটুকুকে বলা হয় renewed phenomena। এই renewed phenomena ঘটার কারণে আসলে এই যে তাড়াতাড়ি যে তিন চারটে ধাপ ঘটে যাচ্ছে এইটার ফলে তার একটা অ্যাটাক হয় বা ডিজিজ হয়, ওইটার আমরা বলি রেইনিউডস ডিজিজ। এই যে এই ডিজিজটা কি স্টেজ অফ ইসকেমিক গ্যাংগ্রিন, মানে রিপিটেড সাচ অ্যাটাক may lead to ischemic change in the limb and they may reabsorption of the terminal phalanx। মানে এই টার্মিনাল ফ্যালাংস মানে এই আঙ্গুলগুলো অনেক সময় কইসে পড়ে, মানে গ্যাংগ্রিন হয়ে যায় নেক্রোসিস, শীত প্রধান দেশে এই যে নাকের আগা কইসে পড়ে যে আমরা যে শুনি, এইটাই এদিকে রেইনিউডস ডিজিজ। খুশি পড়ে একদম আমাকে পড়ে যায়। হ্যাঁ, এই রেইনিউডস ফিনোমেনা ট্রিটমেন্ট কি, প্রোটেকশন ফ্রম দ্য কোল্ড, অ্যাভয়েডেন্স অফ দ্য পাল্প অ্যান্ড নেইল বেড ইনফেকশন, মানে এই এগুলোর ইনফেকশন থেকে ই করতে হবে, ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট সাচ এস নিফেডিপাইন, তারপর কি ইলেকট্রিক্যালি হিটেড গ্লোভস, বুঝা গেছে, মানে ওই শীত থেকে মুক্ত করার নেভিগেটেড ট্রিটমেন্ট, আর কি সিম্প্যাথেটেকটমি করে দেওয়া যাইতে পারে ওই পেইনের ক্ষেত্রে আর কি, মেইনলি কি শীত থেকে মুক্ত হয়। ঠিক আছে, ও বার্জার ডিজিজের ট্রিটমেন্টটা শেষ করি নাই। ঠিক আছে, জেনারেল ট্রিটমেন্ট তো ওই যে স্মোকিং রিলিভ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর অ্যানালজেসিক দিতে হবে। ঠিক আছে, অ্যানালজেসিক কি দেব, ডাইক্লোফেনাক দেব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেব, আর কি করব বার্জার এক্সারসাইজ দিব, মানে কি করব রেইজ দ্য লিম্ব 2 মিনিট, দেন হ্যাং দ্য 3 মিনিট, এরকম 3 মিনিট, মানে এরকম পা 2 মিনিট উঠিয়ে রাখতে হবে, তারপরে এই খাড়ের পাশে নিয়ে এরকম পা 2 মিনিট 3 মিনিট ঝুলিয়ে রাখতে হবে, এরকম করে 30 মিনিট এই ব্যায়ামটা করতে হবে। এটাকে কি বলে বার্জার এক্সারসাইজ। তাইলে পেইন দিব, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, তারপর কি স্মোকিং রিমুভ, আর কি অ্যাসুরেন্স, আর কি বার্জার এক্সারসাইজ। আর স্পেসিফিক ট্রিটমেন্ট কি বার্জার ডিজিজ উইথ রেস্ট পেইন, তাহলে কি দিব বাইলেটারাল লাম্বার সিম্প্যাথেটিকটমি, সিম্প্যাথেটিক নার্ভ কাইটে ফেললে যে ই হয় আর কি। ঠিক আছে,
যদি এটা ফেল করে তাহলে অ্যাম্পুটেশন পা কেটে ফেলতে হবে। বার্জার ডিজিজ উইথ সুপারফিশিয়াল ইসকেমিক আলসারেশন, যদি আলসার হয়ে যায় তাহলে বাইলেটারাল লাম্বার সিম্প্যাথেরেক্টমি উইথ লোকাল কেয়ার অফ দ্য আলসার, মানে ওই যে আলসারের ড্রেসিং করবে। আর যদি বার্জার ডিজিজ উইথ গ্যাংগ্রিন উইথ দ্য গ্রেড টু গ্যাংগ্রিন হয়ে যায়, মানে প্রথমে তো ইন্টারমিডিয়েট ক্লোরাইডেশন, তারপরে রেস্ট পেইন, তারপরে ইসকেমিয়া, তারপরে গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন যদি হয়ে যায় তাহলে বাইলেটারাল লাম্বার সিম্প্যাথেরেক্টমি উইথ বিলো অর অ্যাবভ নি অ্যাম্পুটেশন, পা কেটে ফেলে দিতে হবে। যদি গ্যাংগ্রিন হয়ে যায় তাহলে তো রাজ হবে না। ঠিক আছে, তাহলে রেইনউড ফেনোমেনা শেষ, ই শেষ। এবার ওদিকে অ্যাম্পুটেশন। ঠিক আছে, অ্যাম্পুটেশন জিনিসটা কি? এই এডু বলি সার্জিক্যাল রিমুভাল হবে পার্ট অর হোল পার্ট অফ দ্য অ্যাপেন্ডিসেস ডিউ টু, মানে যে কোনো জায়গার কিছু জিনিস রিমুভ করে দেওয়া হয়, মানে এগুলো কি অ্যাম্পুটেশন। ইন্ডিকেশন কি? একটা কি ডেড লিম্ব, ডেডলি লিম্ব, ডেড লস লিম্ব। এই ডেড লিম্ব কি? ইন প্রোগ্রেসিভ আর্টারিয়াল ডিজিজ, যেমন এই যে বার্জার ডিজিজ। ঠিক আছে, মানে ডেড হয়ে যাচ্ছে। আর তুই কি ডেডলি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এইটার জন্য তোর মানে পা বাঁচাইতে গেলে ইনফেকশনে তুই মরবি, তাহলে পাটা আগে কেটে ফেলাই দিবি। ঠিক আছে, যেমন ওয়েট গ্যাংগ্রিন, একটা লিগে ড্রাই গ্যাংগ্রিন আর একটা লিগে ওয়েট গ্যাংগ্রিন। তাহলে এই ওয়েট গ্যাংগ্রিন হইলে বা আর্টারিয়াল বা ম্যালিগন্যান্সি, পায়ে ম্যালিগন্যান্সি হইছে, পা কেটে ফেলে না দিলে তো তোর সারা দেয় বডি ছড়াবে। তো সেইটি মনে রাখতে হবে। তাহলে একটা লিগে ডেড লিম্ব, একটা লিগে ডেড লিম্ব, আর একটা লিগে ডেড লস লিম্ব, প্যারালাইসিস হয়ে গেছে, মানে ওইটা পা বাদ। নেট নাই কতক্ষণ ধরে? আছে, ঠিক আছে। ঠিক আছে, এরপর লিখে ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইনটা খুবই সংক্ষেপে, এটা তো জানিসই মোটামুটি। কি ভেরিকোজ ভেইনটা? ডাইলেটেড টরসোয়াস, মানে বড় হয়ে যাবে, দেখা যাবে এরকম মোড়ানো পেছানো, এই যে জিনিসগুলো। তাহলে ডাইলেটেড টরসোয়াস সাবকিউটেনিয়াস, মানে চামড়ার নিচ দিয়ে দেয়া যাবে, মোর দ্যান 3 মিলিমিটার ইন ডায়ামিটার। এই এতটুকু কই দিয়ে হলো, এটারই বলা হয় ভেরিকোজ ভেইন। ঠিক আছে, কি কি কারণে হইতে পারে? প্রলং স্ট্যান্ড ডে, এই জন্য ওই যে ট্রাফিক পুলিশদের হয়। ঠিক আছে, ডিপ ভেইন থ্রম্বোসিস, ওবেসিটি, অনেক ওজন, প্রেগন্যান্সি, কনস্টিপেশন। ঠিক আছে, সাইট কোথায় হয়? ওই যে তুই যেটা জানিস, লেগ, আর্মস, হাত পায়ে আর কি, অ্যানাল ক্যানেল। ঠিক আছে, সিমটমস কি? পেইন হয়, এই জায়গায় খুব ইচিং হয়, চুলকাইতে চুলকাইতে ব্লিডিং হয়। তিনটা কথা, পেইন, ইচিং, চুলকাইয়া, ব্লিডিং, আলসার করিয়ে ফেলে। ইন্সপেকশনে কি? লার্জ ভেইন, মানে লার্জ ভেইন গুলা হয়, পায়ের ওই যে বড় বড় ভেইন গুলা। তারপরে কি ওই জায়গা দিয়ে কালো চুলকাইতে চুলকাইতে একটা পিগমেন্ট বানাই আলায়, তারপরে কি আলসার বানাই ফেলে, এক্সিমা বানাই ফেলে। ঠিক আছে, ওই জায়গায় পেইন থাকবে, ইডিমা থাকতে পারে, পা ফুলে উঠছে। ঠিক আছে, আর কিছু ইনভেস্টিগেশন, ওই যে ভেরিকোগ্রাফি, ভেনোগ্রাফি, ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাম, এই ডপলার সব জায়গায়, ডপলার, আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে হচ্ছে ডুপ্লেক্স স্টাডি, আর এইটার মধ্যে আমরা বাড়তি করি কি ভেরিকোগ্রাফি আর হচ্ছে ভেনোগ্রাম। ঠিক আছে, ট্রিটমেন্ট কি? কনজারভেটিভ ট্রিটমেন্ট, রিঅ্যাসুরেন্স, তারপর কি ইরেক্ট পশ্চার, তারপর কি প্রলং স্ট্যান্ডিং, ওগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর কি ওই যে সাপোর্টিং স্টকিং, এটা তো জানোই বুঝা কিনা। তারপর কি ক্রেপ ব্যান্ডেজ বা ইলাস্টিক ব্যান্ডেজ, এটা তো বোঝাই যায়, এগুলো তো জানিস। আর কি এই স্ক্লেরোথেরাপি দেওয়া যাইতে পারে। ঠিক আছে, তারপরে ওই যে ওই ভেসেলের লাইগেশন করে দেওয়া যেতে পারে যদি একবারে ব্লিডিং হয়ে যায়। এই কিন্তু মেইন ট্রিটমেন্ট এইগুলা, এই তিনটে স্ক্লেরোথেরাপি, এই যে স্ক্লেরোথেরাপি, ক্রেপ ব্যান্ডেজ, অ্যাসুরেন্স, এগুলো করে তারপরে আর ওইদিকে স্ক্লেরোথেরাপি করবি, স্ক্লেরোথেরাপি, আর ওইদিকে সার্জারি। সার্জারি কি? ওই যে মূল যে ভেইন, ওই ভেইনের গোড়া দিয়ে আমি বাইন্ধে দিবি, ওইটারই কি বলে স্ফেনোফিমোনি জাংশন লাইগেশন, আর ওইদিকে স্ফেনোপপ্লেটিয়াল জাংশন সাবেনাস স্ট্রাইপিং, মানে ও গোড়া দিয়ে বাইন্ধে দিলে তো আর এদিকে যাবে না। তাহলে কি কি এই দুটো কি বলতে হবে? স্পেনোফিমোর কইলে সার্জারি, স্পেনোফিমোরাল জাংশন লাইগেশন, মানে আপার ভেইন লাইগেশন, এতটুকু মনে রাখলে হবে। এই আমি তোরে 700 টাকা পাঠাইছি বিকাশে। আর ডিবিটিটা কি? ডিপ ভেইন থ্রম্বোসিস। ডিপ ভেইনে যদি কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, এই যে ফরমেশন অফ দ্য সেমি সলিড কোয়াগুলাম, কোয়াগুলাম মানে কোয়াগুলেশন, মানে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লাড ক্লট। ঠিক আছে, কিছু পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি? ওই যে এইজ, ওবেসিটি, ভেরিকোজ ভেইন, প্রেগন্যান্সি, এগুলো যদি থাকে। ঠিক আছে,
ইনভেস্টিগেশন একই, ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাম এইটাই করবি কি ফ্লেবোগ্রাফি, অ্যাসেন্ডিং ফ্লেবোগ্রাফি, ম্যাগনেটিক রেসোনেন্স ভেনোগ্রাফি ওই একই, ভেনোগ্রাফি ফেনোগ্রাফি তারপর সবগুলাই ওই একই। আর ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি আর ওইদিকে সিবিসি ওই যে লিপিড প্রোফাইল এগুলো তো করাই লাগবে, ঠিক আছে। জেনারেল ম্যানেজমেন্ট, বেড রেস্ট, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এই তেলের টাকা কামগুলো আমার কাছে চলে আসছে। তেলের টাকা আমি ওর 150 টাকা দিচ্ছি, আরো নিবি তো, আরো পাবে, অসুবিধা কি? পেইন, সোয়েলিং, রেডনেস এন্ড ফিভার। ওরা তো তোর প্রথমে বলছিলাম না, ওরা বলছিলাম যে কাম তো দেওয়ার কথা ছিল আমার কাছে চাইতে পারি। পেইন, সোয়েলিং আর কি ফিভার, ঠিক আছে, সাইন সিম্পটমস। হ্যাঁ। আর এই জায়গায় এই ডিপ ভেন থ্রম্বোসিসে এই যে কাপ মাসেল আছে না, এইগুলো কি আমাদের কাপ মাসেল, এই কাপ মাসেলে পেইন থাকবে, এইটারে আমরা কি বলি হোম্যান সাইন। 50% ক্ষেত্রে এইটা পজিটিভ পাওয়া যায়, এটা এই ডিবি না, হ্যাঁ ডিবিটি কাপ মাসেলে পেইন পাওয়া যাবে। এই আর ইনক্রিজ টেম্পারেচার, এটা তো বোঝা যায়, পেইন, টেম্পারেচার, সোয়েলিং, তিনটা কথা। আর ডিপ ভেন থ্রম্বোসিস, থ্রম্বোসিস হইলেই আমরা দেই কি ডুপ্লেক্স স্টাডি ট্রিটমেন্টে কি দেই অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি ওই যে আমরা জানি যে কি ইনোক্সাপেরিন, হেপারিন, একটা হলো লো মলিকুলার হেপারিন, হাই মলিকুলার হেপারিন। আর নিউয়ার ড্রাগ কি বেরিয়েছে, একটা হলো মানে ওই যে হাই ডোজ হেপারিন, তারপর কি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি মানে ওয়ারফারিন, ঠিক আছে। আর হেপারিনের এমন বাইরেছে কি লো মলিকুলার হেপারিন সাবকিউটিনিয়াসলি, ঠিক আছে। আর ওই ফিব্রিনোলাইটিক ড্রাগ স্ট্রেপ্টোকাইনেস, ঠিক আছে। আর সার্জারি কি করি, সার্জিক্যাল থ্রম্বেক্টমি, ওই যে ওই থ্রম্বাসটা কাটে দিই অপারেশন করে। আর আরেকটা কি মোবিন উদ্দিন আমব্রেলা ইন আইভিসি, ইনফেরিয়র ভেনা কেমন, কি ভালো লাগে ইনি বাংলাদেশের একজন ই তো, এই জন্য ইনি একটা ই আবিষ্কার করছে মোবিন উদ্দিন আমব্রেলা। ঠিক আছে। এবার হলো কি কোনটা থ্রোম্বোফ্লেবাইটিস আর কোনটা কি ফ্লেবোথ্রম্বোসিস। আইটিস সবসময় মানে কি ইনফ্লামেশন, তার মানে থ্রোম্বোসিস অফ এ ইনফ্লামড ভেইন, ইটস কল্ড দ্য থ্রোম্বোফ্লেবাইটিস। আর থ্রোম্বোসিস উইদাউট ইনফ্লামেশন ইটস কল্ড ফ্লেবোথ্রম্বোসিস। ভেনাস আলসার, এটা আমরা আলসারের মধ্যেই পড়ছি যে আলসারের ওই যে সাইজ, শেপ, এজ, বেস, ডিসচার্জ। ট্রিটমেন্ট কি বেড রেস্ট, মোজা, এই দুটো মেইন। আর ডিসচার্জের কালচার সেনসিটিভিটি করব, আর ওই তারপর কি ওই লোকাল এক্সরে করব। ক্লিয়ার? হ্যাঁ আরিফ ভাই